হবে যাতে গ্রামে হাতি ঢোকা বন্ধ হবে। তাই বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল লাগোয়া বস্তিতে আবারও চাষের কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প, এখানেই দলসিংপাড়া জঙ্গল লাগোয়া খোকলা বস্তি। দীর্ঘদিন পর এই এলাকায় শুরু হয়েছে চাষ, সৌজন্যে বিদ্যুৎবাহী তারের ফেন্সিং। पहले तो खेती समझता एकदम पूरा बस्ती में खेती करते थे हम लोग, छोड़ दिए थे हाथी के वजह से एकदम। अभी फेंसिंग लगाया है, उसके वजह से हाथी आने बंद हो गया। अभी जो हम लोग खुश हैं। ভারত ভুটান সীমান্তের কাছে খোকলা বস্তি, এখানকার বাসিন্দাদের মূল পেশা চাষ। আগে এলাকায় প্রায় ঢুকে পড়তো হাতি, এতে চাষের দফা রফা হতো। শেষমেশ চাষ করা বন্ধই হয়ে যায়। তারপর কেটে গিয়েছে 12 বছর। উদ্যোগী হয় বন দফতর। হাতির হানা রুখতে গ্রামকে ঘিরে ফেলে বিদ্যুৎবাহী তারে। সোলার প্যানেলের মাধ্যমে তারে বিদ্যুৎ পৌঁছয়। এই তার ছুলে বন্যপ্রাণীর ঝাঁকুনি লাগবে, শারীরিক কোনো ক্ষতি হবে না। দলসিংপাড়া এবং খোকলা, বিশেষত খোকলাতে প্রায় ধরুন 6 কিলোমিটার মতন হয়েছে, আর এদিকে দলসিংপাড়াতেও কাজ চলছে। আমরা তো চেষ্টা করছি যতটা সম্ভব, ধরুন গোদামডাবরি এলাকাতেও আমরা চেষ্টা করব ভুতুরি এলাকাতেও যদি এনার্জাইজ ফেন্সিং, হ্যাঁ, এটাকে যদি দেওয়া যায়, যেটাতে মানে পশু পাখির কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না, তাহলে আমরা যেখানে যেখানে পারবো এবং যে কোনো যদি বলে আমরা এটা অবশ্যই সাহায্য করবো। নতুন এই ইলেকট্রিক ফেন্সিং এর ভয় গ্রামে হাতির ঢোকা বন্ধ। তাই খোকলা বস্তির বাসিন্দারা ফিরেছেন নিজেদের পেশায়, শুরু করেছেন চাষ। অনেক সুবিধা এখন তো, সুপারি মানে ধান টান বা মকি সব একদম চাষ করছি আমি। এখন হাতি নষ্ট করছে না এগুলো? না না, এখন আসে নাই, ফেন্সিং তার লাগানোর পরে এখন আসে নাই। अभी का स्थिति बहुत ठीक है, क्योंकि देखिए पहले हाथी का तांडव से खेती करना बंद हो गया था, लेकिन फॉरेस्ट विभाग को मैं धन्यवाद देना चाहता हूँ। ये फेंसिंग लगाने के बाद अभी एक भी हाथी नहीं आ रहा है। वो करंट के दर से वो मतलब बॉर्डर से, ग्राम और फॉरेस्ट के बॉर्डर से ही वो फिर जंगल की तरफ जाता है। লাগাতার হাতির হামলায় চাষাবাদ বন্ধ হয়ে গেছিল খোকলা বস্তিতে, কিন্তু পরিবেশ বান্ধব বিদ্যুতের তারের বেড়ায় আবার চাষাবাদ ফিরে এসছে এই বনবস্তিতে। হাসি ফুটেছে খোকলা বস্তির। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।